কৈলাসহরের মনোনদীর পাড়ের বাঁধের অবস্থা অত্যন্ত ভয়াবহ। খুব শীঘ্রই যদি বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু করা না হয় তাহলে আসন্ন বর্ষার মরশুমে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে, এটা হলফ করে বলা যায়। বাস্তবে কতটুকু সুরক্ষিত রয়েছে কৈলাসহরের মনোনদীর পাড়ের বাঁধ তার সরজমিনে তদন্ত করতে আজ শুক্রবার বিকেলে কৈলাসহর মহকুমার অধীনে থাকা বিভিন্ন এলাকার মনোনদীর পাড়ের বাঁধ কৈলাসহরের সংবাদ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান। শুক্রবার বিকেলে প্রায় 15 কিলোমিটার বাঁধ পরিদর্শন করেন বিধায়ক বীরজিৎ সিনহা। বাঁধ পরিদর্শনে গিয়ে সবাই চমকে যান এবং উৎকণ্ঠিত হয়ে পড়েন। বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অনেকেই মনোনদীর পাড়ে বাঁধ পরিদর্শন করেছেন। প্রতিটি অঞ্চলে বাঁধের অবস্থা খুবই শোচনীয় দেখা যায়। কোথাও বাঁধ ভাঙা রয়েছে, কোথাও বাঁধ নিচু হয়ে রয়েছে, কোথাও বাঁধ নির্দিষ্ট মাপ থেকে ছোট হয়ে রয়েছে। বাঁধের এই শোচনীয় অবস্থায় বাঁধের উপর দিয়ে প্রতিদিন বালির গাড়ি এবং বড় বড় লরি প্রতিদিন যাতায়াত করছে বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছেন। তাছাড়া প্রতি বছর বর্ষার সময় প্রশাসনের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বালির বস্তা বাঁধের উপর এবং মনোনদীর পাড়ে ফেলা হয়। বর্ষাকাল চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে বাঁধের কাজ করানো হয় না বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। পরিষদের 17 নম্বর ওয়ার্ড। কি সমস্যা? সমস্যা হলো ফ্লাডের সময় তারা ইয়া কিছু মেরামত করে বাঁধের উপর দিকে জল গড়াইয়া যাইতে চায়, তখন ওই কিছু বস্তা ফেলানি হয়। এমনিতে কোনো সারা সিজন যায়, কোনো কাজ টাজ করে না। এখন আমরা তো ফ্লাডের সময় আমরা চিন্তিত থাকি, আমরা ঘরে থাকি না, আমরা ওই বাঁধের উপরে আইয়া উড়া টুরা বানাইয়া থাকি। ও যেখানে উঁচা জায়গা এখানে আমরা খুঁজিয়া আমরা এখানে গিয়া থাকি। এখন বাঁধের অবস্থা কেমন? বাঁধের অবস্থা খুব ভয়ানক, এদিকে চলাফেরার মতন কোনো উপায় নাই। সুইচ গেটটা নিয়ে কি সমস্যা? সুইচ গেটের এক সাইড দশিয়া পড়ে গেছে সুইচ গেট। এই সুইচ গেটে জল বাড়লে যে কোনো সময় সুইচ গেটের দিকে বাঁধ ভাঙে যেতে পারে। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফ থেকে কোনো আধিকারিক বা অফিসার? না, কোনো বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে কেউ আইছে না। কেউ আইয়া শুধু ওই ফ্লাডের সময় তারা আইব, SDM DM এরা সব আইয়া দৌড়াদৌড়ি করবো, করিয়া ওই করবো বস্তা ফেলাও, এই ফেলাও সেই ফেলাও। এই বস্তা ফেলায় কি বান টক্কা করা যায়নি? এদিন বাঁধ পরিদর্শন শেষে বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের জানান যে রাজ্য সরকারের উচিত খুব শীঘ্রই কৈলাসহরে মনোনদীর বাঁধের সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ শুরু করা। খুব শীঘ্রই কাজ শুরু না করলে আসন্ন বর্ষায় কৈলাসহর জলের নিচে থাকবে বলে উনি আশঙ্কা প্রকাশ করেছেন। বাঁধের পাশে স্লুইস গেট কোনো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে স্লুইস গেটগুলি বিকল হয়ে রয়েছে। স্লুইস গেটগুলি দিয়ে জল নিষ্কাশন হয় না। প্রায় 40 বছর পূর্বে কৈলাসহরের মনোনদীর পাড়ে বাঁধ এবং স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোনোদিনই সেগুলি সংস্কার করা হয়নি। এমনকি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকেও কোনো আধিকারিক বাঁধ পরিদর্শন করেননি দীর্ঘদিন ধরে। দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারণে মনোনদীর পাড়ের বাঁধ এত শোচনীয় হয়ে রয়েছে। বিধায়ক বীরজিৎ সিনহা আরো জানান যে কৈলাসহর মহকুমায় মনোনদীর পাড়ের বাঁধ এবং স্লুইস গেটগুলো সংস্কার কিংবা পুনর্নির্মাণ করার দাবিতে আগামীকাল 25 জানুয়ারি কংগ্রেস দলের পক্ষ থেকে সকালে কৈলাসহর মহকুমার এবং কুমারঘাটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে। বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো আছে এটা আজকে পরিদর্শন করলাম। আমি বদরুজ্জামান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কমিটির ভাইস চেয়ারম্যান। এবং যে বাঁধের অবস্থা, এটা মেরামত যদি না হয়, উচ্চা করে যদি ভালো করে ফেন্সিংয়ের ব্যবস্থা না হয়, তাহলে বর্ষার সময় বিপর্যয় অবশ্যই। একদিকে বাংলাদেশের অনেক উচ্চা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেসব কারণে নিচের দিকে জল গড়াবে না, এইদিকে বাঁধ লাগবে, সেটা আমরা দেখছি। এবং এখানে 90% সুইচ গেট কবে 40 বছর 50 বছর আগে লাগানো হয়েছিল লোহার সুইচ গেট, কোনো মেরামত নাই। এবং সুইচ গেটের দিকেও গেলেও বর্ষার সময় জল ঢুকছে। সেই কারণে আমরা নিজেরা শস্যকে দেখলাম। এবং কালকে তো আমাদের আন্দোলন আছে এয়ারপোর্টের সন্নিকটে ত্রিমুনিতে 10টায় ব্লকেজ আছে 1 ঘন্টার জন্য। এবং 12টার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বাঁধ এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য। সেই কারণে আমরা আজকে সচক্ষে দেখলাম এবং সাংবাদিকরাও দেখেছেন, আপনারাও ফটো তুলেছেন।
এবং এটা কৈলাসহরবাসীর স্বার্থে আমরা মুভমেন্ট করছি। সরকারকে তড়িঘড়ি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেয়। আজকে আপনারা কোন কোন জায়গা পরিদর্শন করলেন? আমরা গেছি কালুইকোড়া, থাটামারা এবং সেখান থেকে পশ্চিম কামরাঙ্গাবাড়ি এবং পূর্ব কামরাঙ্গাবাড়ি, দুর্গাপুর, সোনামারা বাঁধগুলো আমরা দেখছি। গোবিন্দপুরের ফাটা তো সকলের অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে জোরালো দাবি রাখি, যুদ্ধকালীন ভিত্তিতে এই বাঁধের পুনর্নির্মাণের কাজ করে, নাহলে আমরা আতঙ্কে আছি কৈলাসহরবাসী। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।